তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং কি, ওয়েল্ডিং প্রসিডিওর নিয়ে সম্পর্কে আজকে জানবো। দি আর্ট অফ দ্য মেটাল অফ দ্য অ্যাবাউট। তোমরা যদি চ্যানেলে নতুন হও, এখনও বলছি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং বন্ধুদের যত শেয়ার করবে তাদেরও কিন্তু এটা একটা মানে সাহায্য হয়ে যাবে তোমাদের কাছ থেকে, ঠিক আছে। তো দেখো, ওয়েল্ডিং বলতে আমরা কি বুঝি দেখো। দি আর্ট অফ জয়নিং অফ দ্য অ্যাবাউট অফ 300 অফ দ্য 3 আর্টস অফ দ্য দি অরিজিন the welding is the properly of the shaping and of the metal industrial every the worker is the working the change of shape of the metal of different of method and machine, ঠিক আছে। তো দেখো তোমাদের বলে দিয়েছে যে ওয়েল্ডিং যে জয়েনিং মেটাল যে প্রসিডিওর, যেটা হচ্ছে 3000 বছর আগে কিন্তু আমাদের জয়েনিং মেটাল প্রসেস শুরু হয়, ঠিক আছে। দি অরিজিন অফ ওয়েল্ডিং ইজ দ্য প্রপার্টি অফ দ্য ট্রেস the shaping of metal of the industrial every worker of the working for the change of the shape of metal the different method of machine the welding is the metal of joining method। তাহলে কি বলছে যে ওয়েল্ডিং হচ্ছে একটা জয়েনিং মেথড যেটা ইউজ করা হয় জয়েনিং। প্রথমে হচ্ছে সোল্ডারিং, ঠিক আছে। সোল্ডারিং জিনিসটা কি দেখো, সোল্ডারিং জিনিসটা কি বলেছে। দি জয়েন্ট অফ মেড অফ ইউজিং দ্য সোল্ডারিং অফ জয়েনিং অফ মিডিয়াম, ঠিক আছে। দেখো তোমাদের সোল্ডারিং যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সোল্ডার ব্যবহার করা হয় যেখানে মেল্টিং পয়েন্ট সোল্ডার ইজ আর লেস দ্যান, মানে খুবই কম মেল্টিং পয়েন্ট জানে। মেল্টিং পয়েন্ট টেম্পারেচার কত থাকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার হচ্ছে ব্রেজিং মেল্টিং পয়েন্ট বেশি হয় আপ টু লেস দ্যান ওইটা আপ টু, ঠিক আছে। দি সিম জয়েন্ট অফ সোল্ডারিং অফ দ্য মোর স্ট্রেঞ্জ ব্রেজিং হচ্ছে সবসময় অধিক শক্তিশালী হয়ে থাকে, ঠিক আছে। দি জয়েন্ট অফ দ্য medium of the brass of the temperature of the drain of the solder the joint can be of the meeting the point of the brass, ঠিক আছে। দেখো ওয়েল্ডিং জিনিসটা কি বলেছে দেখো। ওয়েল্ডিং হচ্ছে এ মেটাল অফ জয়েনিং মেথড দ্য হুইচ ইজ দ্য জয়েন দ্য এজ অফ দ্য হিট দ্য ফিউজ দ্য উইথাউট দ্য ফিলার মেটাল অফ দ্য ফ্রম দ্য পারমানেন্ট হোমোজেনিয়াস বন্ড ইজ নোন অফ দ্য ওয়েল্ডিং, ঠিক আছে। বলতে গেলে একটা জয়েনিং মেথড যেটা কি হয় হিট বা আমরা উইথাউট অফ ফিলার মেটাল, মানে হিট বা ফিলার মেটাল দিয়ে পার্মানেন্ট জয়েন করে থাকি, যেটাকে হোমোজিনিয়াস প্রসেস বলা হয়, ঠিক আছে। যেমন অর দ্য ওয়েল্ডিং প্রসেস অফ জয়েনিং অফ দ্য টু অর মোর, অন্য ওয়ার্ড বা অন্য শব্দ এই শব্দটা ব্যবহার করতে পারো বা এটা তোমাদের যেটা লাগবে সেটা তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তা দুটো বা তার বেশি যখন আমরা ওয়েল্ডিং করে থাকি কার দ্বারায় সেম অ্যান্ড ডিসিমিলার সিমিলার অ্যান্ড ডিসিমিলার মেটালকে আমরা জয়েন করতে পারি, ঠিক আছে। দেখো কমপ্লিট অফ দ্য ক্লোজেন্স অফ দ্য দিস ইজ দ্য অনলি মেথড অফ দ্য ডেভেলপড অফ দ্য molecule of the structure of the obtain the accommodation the use for the heat and pressure, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে compression between the welding and other metal of joining method, ঠিক আছে। joining of method of the like of the riveting of the assembled bolt the joining of the soldering the result of the temporary joint the মানে আমাদের এই যে সোল্ডারিং বা বোল্টেড জয়েন্ট বা রিভেটেড জয়েন্ট এগুলো হচ্ছে টেম্পোরারি জয়েন্ট, ঠিক আছে। অল দ্য রেজাল্ট অফ সব রেজাল্ট কিন্তু আমাদের টেম্পোরারি জয়েন্ট। ওয়েল্ডিং ইজ দ্য অনলি অফ মেথড দ্য পারমানেন্টলি, ঠিক আছে। The temporary joint of the separate the rivet of the card nut of the bolt of the unscrew hook of the seam of the open more heat of the given the require of the soldering and brazing, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের অ্যাডভান্টেজ অফ ওয়েল্ডিং করার সুবিধা কী, মানে ওয়েল্ডিং করার সুবিধা হচ্ছে আদার অফ মেটাল জয়েনিং বিকজ ইজ দ্য পারমানেন্ট অফ দ্য প্রেসার অফ দ্য টাইট জয়েন্ট, ঠিক আছে। ধরো এই দুটো প্লেট আমরা কি করছি, এই যে দুটো প্লেট আছে এই প্লেট দুটো যখন জয়েন করছি
এই যে দুটো প্লেটকে এটা কি করছি, ওয়েল্ডিং প্রসিডিওর করছি, ঠিক আছে। ওয়েল্ডিং প্রসিডিওর এটা হচ্ছে পার্মানেন্ট প্রেসার, এখানে পার্মানেন্ট প্রেসার দিয়ে হয়। প্রেসার দিয়ে কি হয়, এটা দুটো প্রসেসে করা হয়, একটা দুটো নয় তিনটে। ফিলার মেটাল দিয়ে করতে পারো, ঠিক আছে, ইলেকট্রোডের মাধ্যমে করতে পারো, বা প্রেসার বা হিটের মাধ্যমে করা হয়। কিন্তু যে ওয়েল্ডিং করার সুবিধাটা হচ্ছে আমাদের প্রেসার দিয়ে কিন্তু আমরা টাইট করে থাকি, ঠিক আছে, প্রেসার দেওয়া এবং পার্মানেন্ট টাইট জয়েন্ট বলা যেতে পারে, ঠিক আছে। গিভেন অকার অফ দ্য লেস স্পেস, মানে খুবই কম জায়গা দরকার হয়। গিভেন দ্য মোড অফ দ্য ইকোনমিক্যাল মেটেরিয়াল, ঠিক আছে, অ্যাজ দ্য লেস দ্যান ওয়েট, ঠিক আছে, উইদাউট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার ইকুয়াল টু জয়েন্ট অফ মেটেরিয়াল, ঠিক আছে। এখানে সুবিধাটা কী হচ্ছে যে হাই টেম্পারেচার এবং উচ্চ তাপমাত্রা উচ্চ চাপের মধ্যে ইকুয়ালিভাবে সমানভাবে জয়েন করা হয়। এখানে মধ্যে গেলে হায়ার টেম্পারেচার, ঠিক আছে, হায়ার টেম্পারেচার এবং হায়ার প্রেসার, ঠিক আছে, প্রেসার অ্যান্ড টেম্পারেচার দুটোই কিন্তু তোমাদের নর্মালি লাগে, ঠিক আছে। এবার হচ্ছে উইথ দি স্ট্যান্ডার্ড হাই টেম্পারেচার, এটা হলো ক্যান বি অফ দ্য কুইকলি, মানে তাড়াতাড়ি জয়েন হয়ে যায়, ঠিক আছে। গিভ অফ দ্য নো কালার অফ চেঞ্জ অফ জয়েন্ট, মানে জয়েন্ট করা যে জয়েন্ট করা হয় এই যে দুটো প্লেটকে আমরা জয়েন করব, এতে কোনো কালার দেওয়া হয় না, ঠিক আছে। এবং হচ্ছে ইট ইজ দ্য স্ট্রং অফ দ্য ভেরি অফ দ্য এনি দ্য টাইপ অফ মেটাল অফ দ্য থিকনেস ক্যান বি অফ জয়েন্ট, ঠিক আছে। এটা খুবই স্ট্রং হয় এবং এই ধরনের ধাতু আমাদের এই যে কোনো থিকনেস, মানে এর যে থিকনেস এটা কতটা মোটা পাতলা, ডিফারেন্ট অফ দ্য ওয়েল্ডিং, ডিফারেন্ট অফ দ্য ওয়েল্ডিং মেথড, ওয়েল্ডিং ইজ এ মেথড অফ দ্য মেটাল অফ পারমানেন্টলি, ঠিক আছে, মানে ওয়েল্ডিং যে জয়েনিং যে মেথডটা থাকে সেখানে পারমানেন্টলি করা থাকে অ্যাবাউট দ্য 50 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। আমাদের 1500 বছর আগে আমাদের যে মেথড এনসিয়েন্ট রেট অফ দ্য ব্ল্যাক স্মুথ অ্যান্ড ফোর্স ওয়েল্ডিং করা হতো, ঠিক আছে। ওয়ান অফ দ্য মেথড অফ দ্য ক্লাসিফাই অফ ওয়েল্ডেড জয়েন্ট, ঠিক আছে। ওয়েল্ডেড জয়েন্ট কিন্তু মেনলি আমাদের কত ধরনের ভাগ করা যায় আমি বলে দিচ্ছি। ওয়েল্ডেড জয়েন্ট কিন্তু আমাদের ওয়েল্ডেড ওয়েল্ডেড জয়েন্ট কী কী আছে, বার জয়েন্ট, টি জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, বার জয়েন্ট, টি জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, এড জয়েন্ট, আর একটা আছে কর্নার জয়েন্ট, ঠিক আছে। বার জয়েন্ট, টি জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, এড জয়েন্ট, কর্নার জয়েন্ট হলো। এবার হচ্ছে দুটো ক্লাসিফাই আছে, একটা হচ্ছে ফিউশন মেথড উইদাউট দ্য প্রেসার, ঠিক আছে, নন ফিউশন মেথড, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলে দিয়ে আছে যে a method of the welding of the which is the similar and dissimilar metal of joint together of melting the fusion joint of the without the additional filler metal the but the width of the application any kind the pressure is known of the fusion welding without the pressure the joint is the permanent, মানে এই যে পার্মানেন্ট করা হয়, ঠিক আছে। দেখো ফিউশন ওয়েল্ডিং বলতে আমরা এই ধরনের, এটা হচ্ছে একটা ওয়েল্ডিং মেথড যেটা সিমিলার অ্যান্ড ডিসিমিলার মেটালকে কী করে থাকে, জয়েন করে থাকে একসঙ্গে, কিসের মাধ্যমে, সেটা মেল্টিং করে বা ফিউশন দেয়ার অফ দ্য এজ, দুদিক থেকে জ্বালিয়ে ফালিয়ে হ্যান্ডান এই যে জ্বালাচ্ছে বা গোলাচ্ছে, ঠিক আছে, গলিয়ে কী করছে, অ্যাডিশনাল অফ ফিলার মেটাল, মানে এতে অথবা উইদাউট দ্য ফিলার মেটাল, ঠিক আছে, বাট দ্য উইথ অফ দ্য অ্যাপ্লিকেশন অফ কাইন্ড অফ প্রেসার ইজ নোন অফ দ্য ফিউশন ওয়েল্ডিং উইদাউট দ্য প্রেসার, ঠিক আছে। দি জয়েন্ট অফ মেড অফ দ্য পারমানেন্ট জয়েন্ট হয় দি কমন অফ দ্য হিট অফ দ্য সোর্স, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, কেমিক্যাল রিয়াকশান ওয়েল্ডিং, থার্মেট ওয়েল্ডিং। থার্মেট ওয়েল্ডিং অ্যাকচুয়ালি আমাদের কোথায় ব্যবহার করা হয়, রেলওয়ে যে দেখবে লাইনে দেখবে লাইন জয়েন করবার জন্য এরম লাইন, দুটো লাইন থাকে, এই লাইনের ক্ল্যাম্প করে ধরো এই যে লাইন আছে এই দুটো লাইনের প্লেটকে জয়েন করা হয়, ঠিক আছে।
কেমিক্যাল রিয়াকশান যেটাকে ওয়েল্ডিং বলা হয়। এবার হচ্ছে আমাদের হচ্ছে প্রেসার ওয়েল্ডিং। প্রেসার ওয়েল্ডিং কি? দিস ইজ দ্য মেথড অফ দ্য ওয়েল্ডিং উইচ ইজ দ্য সিমিলার মেটাল দ্য জয়েন্ট টুগেদার অফ দ্য হিটিং দ্য প্লাস্টিক অফ দ্য মোল্টেড অফ দ্য জয়েন্ট অফ প্রেসিং অফ দ্য হ্যামারিং দ্য ফিলার মেটাল। ঠিক আছে, দিস ইজ দ্য ফিউশন মেথড অফ দ্য জয়েনিং উইদাউট দ্য প্রেসার। ঠিক আছে, এই ধরনের মেথড আমরা ওয়েল্ডিং সিমিলার মেটাল ব্যবহার করা হয় জয়েন্ট টুগেদার একসঙ্গে, হিটিং দ্য প্লাস্টিক অফ মোল্টেড দেয়ার অফ দ্য উইদাউট দ্য ফিলার মেটাল। দিস ইজ দ্য ফিউশন দ্য জয়েন অফ দ্য উইদাউট দ্য প্রেসার। ঠিক আছে, হিট অফ দ্য সোর্সেস অফ ব্ল্যাকমুথ অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়েল্ডিং ফ্রিকশন। ঠিক আছে, তারপর আছে নন ফিউশন ওয়েল্ডিং। নন ফিউশন ওয়েল্ডিং কি? দিস ইজ দ্য মেথড অফ দ্য সিমিলার অ্যান্ড ডিসমিলার মেটাল দ্য জয়েন্ট টুগেদার উইদাউট দ্য মেটাল অফ দ্য এজ অফ দ্য বেস মেটাল ইউজিং দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য ফিলার রড উইদাউট দ্য অ্যাপ্লিকেশান প্রেসার। ঠিক আছে, এই ধরনের মেথড আমাদের কী হয়? সিমিলার অ্যান্ড ডিসমিলার মেটালকে জয়েন করে এবং বেস দ্য ইউজিং মেল্টিং পয়েন্ট অফ দ্য ফিলার রড উইদাউট দ্য অ্যাপ্লিকেশান প্রেসার। মানে এই নন ফিউশনের মাধ্যমে আমরা কী করে থাকি? কম পরিমাণ মেল্টিং করে থাকি এবং ফিলার রড বা অ্যাপ্লিকেশানের প্রেসারের মাধ্যমে। ঠিক আছে, ক্লাসিফিকেশান অফ ওয়েল্ডিং প্রসেস অফ দ্য অ্যাকর্ডিং টু হিট সোর্স। ঠিক আছে, দেখো তোমাদের বলতে গেলে ক্লাসিফিকেশান দিয়েছে ওয়েল্ডিং প্রসেস এবং অ্যাকর্ডিং টু হিট সোর্সের মাধ্যমে। ইলেকট্রিক ওয়েল্ডিং, ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং, আদার ওয়েল্ডিং প্রসেস। ঠিক আছে, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, লেজার ওয়েল্ডিং, ইলেকট্রিক বিম ওয়েল্ডিং, ইন্ডাকশান ওয়েল্ডিং। ফোর্জ ওয়েল্ডিংটা কি? দেখো এখানে তোমাদের ফোর্জ ওয়েল্ডিং দিয়েছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ডে জয়েন্ট অফ দ্য ল্যাপ অ্যান্ড বার জয়েন্ট। ঠিক আছে, ফোর্জ ওয়েল্ডিং আমরা ব্যবহার করে থাকি পুরনো দিনে আমাদের যে ল্যাপ জয়েন্ট বার জয়েন্ট ফোর্জ ওয়েল্ডিংয়ের মাধ্যমে করা হতো। ঠিক আছে, মেটালাইক আর্ক ওয়েল্ডিং, এটা হচ্ছে অল দ্য ফেরাস মেটাল অ্যান্ড নন ফেরাস মেটাল ইউজিং দ্য স্টিক অফ দ্য ইলেকট্রোড। ইলেকট্রোডের মাধ্যমে আমাদের এই ফেরাস মেটাল বা নন ফেরাস যে ওয়েল্ডিং প্রসেস করা হয় মেটালিক আর্ক ওয়েল্ডিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং ইউজ ফর দ্য ওয়েল্ডিং। এইটাও ফেরাস নন ফেরাসের ক্ষেত্রে এখানে সেপারেট অফ ফিলার মেটাল, আর মেটালাইকের ক্ষেত্রে আমাদের ইলেকট্রোড ব্যবহার করা হয়, আর কার্বনের ক্ষেত্রে ফিলার মেটাল ইউজ করা হয়। ঠিক আছে, সাম্প্রগিক ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিংটাই লাগে। ঠিক আছে, ইন্টারভিউতে ধরতে পারে যে টিগ ওয়েল্ডিং কি। টিগ ওয়েল্ডিং ইজ এ ওয়েল্ডিং প্রসেস দ্য স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম শিট মেটাল ওয়েল্ডিং। ঠিক আছে, এবার হচ্ছে স্টেট অফ ম্যাটার, সলিড, লিকুইড, গ্যাস। এবার দেখো ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। ফেরাস মেটাল কি? দিস ইজ দ্য আয়রন দ্য বেস দ্য ইনক্লুডিং অফ দ্য আয়রন অফ দ্য অ্যালাউ দ্য সাচ অফ দ্য স্টিল কাস্ট আয়রন অ্যালাউ স্টিল অফ দ্য সাচ অফ দ্য স্টিল অফ দ্য ইলেকট্রোড। নন ফেরাস অফ দ্য ডু নট অফ দ্য কন্টেন্ট অফ দ্য বেস the include of the copper of the aluminum zinc it is the ferrous alloy। ঠিক আছে, মেনলি দেখবে কম অ্যালাউ বলতে আমরা কোনগুলোকে বলি, বা আমাদের আমাদের আয়রন বলতে আমরা কি বুঝি? আয়রন কত ধরনের? দু ধরনের, একটা হচ্ছে ফেরাস আর একটা হচ্ছে নন ফেরাস। ফেরাসের মধ্যে কি থাকে? আয়রন থাকে। আর ফেরাস আর নন ফেরাস মেটালের ভাগ হচ্ছে দুটো। ঠিক আছে, ফেরাস আর নন ফেরাস মেটালের দুটো ভাগ, আয়রনের দুটো ভাগ নয়, ফেরাসের মেটালের দুটো ভাগ। এবং হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, এই প্রপার্টিগুলো আমাদের এক মিনিট তোমাদের ঘরে বোঝাতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো প্রথমে আমি হেডিং করছি মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টির মধ্যে প্রথমে ফার্স্ট অফ অল আমাদের ঘরে জানতে হবে, ভুল লিখলাম, আমাদের ঘরে জানতে হবে যে এই যে প্রপার্টি অফ মেটাল। ঠিক আছে, প্রপার্টি অফ মেটালের মধ্যে আমাদের কি হয়? একটা যে ফেরাস মেটাল আসে, যেটা আমি এখন ডিসকাস করব। ঠিক আছে, আর আরেকটা আছে নন ফেরাস। ঠিক আছে, এই দুটো প্রপার্টির মধ্যে
একটাতে আয়রন আছে, একটাতে আয়রন নেই, ঠিক আছে, একটাতে আয়রন নেই, একটাতে আয়রন আছে। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে দাদা আয়রন জিনিসটা কি? আয়রন মানে তোমরা জানো অ্যাকচুয়ালি লোহা, ঠিক আছে। তোমাদের একটা মানে মেটালের চ্যাপ্টার আছে, ঠিক আছে, মেটালের চ্যাপ্টার আছে প্রপার্টি মেটাল প্রপার্টি কত? ফিজিক্যাল, আর একটা আছে মেকানিক্যাল প্রপার্টি। এবার ফিজিক্যাল প্রপার্টির মধ্যে বিভিন্ন ধরনের ওয়েট, স্ট্রাকচার, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি এইগুলো আছে। এবং হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কাকে টার্গেট করা দরকার? মেকানিক্যাল প্রপার্টিকে, ঠিক আছে। মেকানিক্যাল প্রপার্টি কী হচ্ছে? মেকানিক্যালের প্রপার্টি হচ্ছে প্রথমে হচ্ছে প্লাস্টিসিটি, ঠিক আছে। প্লাস্টিসিটি ধরে নাও, প্লাস্টিসিটি মানে হচ্ছে ধরো তোমার কাছে এরকম একটা গার্ডার আছে, ঠিক আছে, গার্ডারের যে লেন্থ আছে সেই লেন্থটা আস্তে আস্তে এরম হয়ে যায়, ফের এরম হয়ে যায়, ঠিক আছে। আর গার্ডারের যখন লেন্থ যখন ইনক্রিজ হতে থাকে, ডিক্রিজ থেকে ইনক্রিজ হতে থাকে, তখন গার্ডারের যে ইলংগেট যে প্রেসার থাকে সেই প্রেসারটা আস্তে আস্তে বিলো ডাইরেকশানে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের অরিজিনাল যে জায়গা মানে ফিরার আসার জায়গাটা আছে, শেপ অ্যান্ড সাইজ কিন্তু পরিবর্তন করতে পারে না, ঠিক আছে, অরিজিনাল পজিশানে যেতে পারে না। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে। ইলাস্টিসিটিটা কি? ইলাস্টিসিটিটা হচ্ছে এই গার্ডারটা এরাম আছে, এরাম হলো, ঠিক আছে, মানে এরাম হলো, আবার এরাম ছিল। দেখো এই যে গার্ডারের যে প্রথম তাহলে এরাম ছিল, ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্টিক, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ডাকটেল, ঠিক আছে। ডাকটেল মানে কি? এই যে ওয়্যার, এইগুলো হচ্ছে ডাকটেল ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে মাইল্ড স্টিল বার, ইমেজ বার, আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ম্যালেবিলিটি, টাফনেস, হার্ডনেস, এগুলো আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে, যা টপিকে যাওয়া যায়। তো এখন এইটাই থাক, ঠিক আছে। এগুলো আমি নেক্সট ভিডিও আলোচনা করব, ঠিক আছে, প্রপারলিভাবে তোমাদের প্রপার্টি সম্পর্কে জানাতে হবে।